হে এভরিওয়ান, গুড ইভিনিং। দেখছেন কোন দুইটা বাইক নিয়ে আসছি? অ্যাপাচি RR310 এবং অ্যাপাচি RTR310। আজকের ভিডিওটা খুব সিম্পল এবং ফ্রেশ হবে, কারণ এটার আলাদা আলাদা ভিডিও এতক্ষণে আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে গেছেন। সো এখন যেটা করব, দুইটা একসাথে নেওয়ার কারণ টাইটেলে বুঝে গেছেন, দুইটার মধ্যে কি কি পার্থক্য একটু বোঝানোর চেষ্টা করব হালকা করে। ইনডেপথ ডিটেলসে আমি মোটেও যাচ্ছি না। ইনডেপথ ডিটেলসে না গেলেও আমরা তো এই বাইক দুটির ভালো এবং খারাপ দিকটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি। সো ফার্স্টে আসেন টিভিএস অ্যাপাচি RTR310 এর কয়েকটি ভালো দিক দিয়েই শুরু করি ভিডিওটা। টিভিএস অ্যাপাচি RTR310 এর হেড টার্নিং ডিজাইন উইথ মাস্কিউলার লুক, এই দুইটির কারণে বাইকটাকে করেছে অসাধারণ এবং অন্যান্য সব বাইক থেকে আলাদা। সেকেন্ড যে ভালো দিক সেটা হচ্ছে এটার হ্যান্ডেলিং। আপনি ট্রাফিকের মধ্যে খুব দ্রুত কাট করে বের হয়ে যেতে পারবেন এবং কুইক পাওয়ার ডেলিভারি দেওয়ার কারণে সিটির মধ্যেও আপনি একটা ফান রাইড দিতে পারবেন। হ্যান্ডেলিং অফ জোস, এটার পাইপ হ্যান্ডেলবার হওয়াতে আপনি সিটির মধ্যে জাস্ট ফুসফুস করে বের হয়ে যাবেন এদিক দিয়ে ওদিক দিয়ে। ও কন্ট্রোলিং সিস্টেম ভাই অস্থির। এরপরের যে ভালো দিক সেটা হচ্ছে RR310 এর থেকে এটাতে এক্সট্রা করে দেওয়া হয়েছে কুইক শিফটার দেওয়ার ফলে বুঝতে পারতেছেন আপনি ক্লাচলেস শিফটিং করতে পারতেছেন। কুইক শিফটারটা আমরা একটু ইউজ করে ফেলি। রেডি। ও ভাই, কুইক শিফটার তো একদম পানির মতো স্মুথ। ও মাই গড। অ্যান্ড এটাতে ফিচারের শেষ নাই ভাই, যেমন ক্লাইমেট কন্ট্রোল সিট আছে, আপনি গরমে ঠান্ডাতে গরম করতে পারবেন সিট, এটা এই বাইকে ফার্স্ট টাইম। তারপরে এই বাইকটাতে আপনারা পাচ্ছেন ক্রুজ কন্ট্রোল, এই টাইপের বাইকে এর আগে কখনো ক্রুজ কন্ট্রোল দেওয়া হয় নাই। এছাড়াও যদি RR310 এর সাথে এটার পাওয়ার ফিগারটা তুলনা করা হয় তাহলে পাওয়ার এবং টর্ক দুই দিক থেকেই এটা RR310 এর থেকে একটু হলেও বেশি। সো এখন আসেন টিভিএস অ্যাপাচি RR310 এর কিছু ভালো দিক আপনাদের মাঝে শেয়ার করা যায়। এটার ফার্স্ট ভালো দিক লুকসের কথাই বলতে হবে, স্পোর্টি লুকস এবং ইয়ুথফুল। এবং এটা 6 বছর ধরে মার্কেটে রাজত্ব করে আসতেছে এবং যেহেতু 6 বছর ধরে মার্কেটে আছে তাই এটার কিছু কিছু জিনিস আপগ্রেড করতে করতে এখন একটা বেস্ট পর্যায়ে চলে আসছে, যে ক্ষেত্রে RTR310 একটু পিছিয়ে আছে যেহেতু এটার ফার্স্ট ভার্সন লঞ্চ হয়েছে। এরপর যে ভালো দিকটা, এটা RR310 এবং RTR310 দুইটাতেই বলা যায়, কারণ দুইটাতেই ইউজ করা হচ্ছে মিশেলিনের রোড 5 টায়ার, যেটা এক্সপেন্সিভ এবং খুবই ভালো মানের টায়ার। গ্রিপও খুব ভালো করে, ডিফারেন্ট ওয়েদার কন্ডিশন আপনাকে ভালো সাপোর্ট দিতে পারে এবং কর্নারে তো কোনো কথাই নেই। সো দুইটারই ভালো দিক মোটামুটি বলা শেষ। এখন আসেন আগে এই দুইটা বাইকেরই আউটলুকটা একটু দেখে নিই, তারপর আমরা কনসে আবার আসতেছি। ফার্স্টে যদি আমি এই দুইটা বাইকের আউটলুকের কথা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে স্পোর্টস বাইক, তাই স্পোর্টস লুক দেওয়া আছে এবং ডাবল LED হেডলাইট ইউজ করা হয়েছে, মানে প্রজেকশন ডুয়েল LED হেডলাইট এটাতে আছে। এটাতেও সেম, বাট এটাতে খালি প্রজেকশনটা নাই, ডুয়েল LED হেডলাইট এটাতেও। এই যে দুই সাইডে দুইটা LED হেডলাইট ইউজ করা হয়েছে। অ্যান্ড লুকসের কথা বললে স্পোর্টস যাদের পছন্দ তারা স্পোর্টসটা পছন্দ করবে, এবং বাংলাদেশের ক্রাশ বাইক এখন এই মুহূর্তে এটা RR310। আর আপনি যদি আমার ওপিনিয়ন নেন এই দুইটা বাইক থেকে আমি কোনটা নিব, আমি অবভিয়াসলি স্পোর্টস বাইক পছন্দ করি, বাট এই দুইটা একত্রে রাইড করার পরে আমার কাছে মনে হচ্ছে RTR310টা মোর কমফোর্টেবল, মোর রিফাইন ইঞ্জিন। ওইটা আমি নিব না, এইটাই নিব আমি নিলে। এটা অন্য লেভেল করে ফেলছে একদম। আরেকটা ব্যাপার হচ্ছে ফ্রন্টে আর যে লুকিং এর মধ্যে আছে সেটা হচ্ছে দুইটার মাডগার্ডই আমি সেম দেখতে পাচ্ছি, এবং এটার যে সাসপেনশন ইউজ করা হয়েছে দুইটা সাসপেনশনও সেম। দুইটার সামনে যে টায়ার সেটাও সেম, টায়ার সাইজও সেম। এরপরে ইন্ডিকেটর যেটা ইউজ করা হয়েছে এটাতে ওল্ড শেপের যে ইন্ডিকেটরটা ওইটাই রয়ে গেছে, এটার ইন্ডিকেটরটা চেঞ্জ আনা হয়েছে এবং ইন্ডিকেটরের শেপ থেকে শুরু করে পুরা জিনিসটাই চেঞ্জ করে ফেলা হয়েছে। উঠে বসি এটাতে নর্মালি আমি 5 ফুট 10 ইঞ্চির মানুষ, তো 5 ফুট 7 5 ফুট 5 মনে হয় চালাতে পারবে, বা 5 ফুট 6-7 পর্যন্ত ইজিলি পাবে। অ্যান্ড আমি যদি RR310 বসি তাহলে RR310 তুলনামূলক একটুখানি উঁচু মনে হচ্ছে আমার কাছে। এখন আসেন আপনাদের একটু ইনস্ট্রুমেন্ট কনসোলটা দেখায় দিই দুইটারই। RR310 আমি যদি ফার্স্ট ইনস্ট্রুমেন্ট কনসোলটা দেই, জোস একটা, মানে সব বাইকের ইনস্ট্রুমেন্ট কনসোল কি হয় এইভাবে হয়, বাট এটার ইনস্ট্রুমেন্ট কনসোলটা এইভাবে আসে। তো এটা জোস, একটা ফোন থেকে কোনো অংশে কম না, বা একটা অ্যান্ড্রয়েড ফোনের মতো বলতে পারেন, এবং এটার মধ্যে ইচ অ্যান্ড এভরি ফাংশন দেওয়া আছে। আমার হ্যান্ডেল বারে যদি দেখেন তাহলে দেখতে পাবেন আমি এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারি। এই স্পিডোমিটারে আপনারা বিভিন্ন মোড দেখতে পাবেন, যেমন এই যে এখন হচ্ছে আরবান মোডে, আমি নিয়ে গেলাম রেইন মোডে। আরবান আর রেইনটা আপাতত আছে, কারণ 1000 কিলোমিটার না হওয়া পর্যন্ত বাকি স্পোর্টস এবং ট্র্যাক মোডটা অ্যাক্টিভ হবে না। সো যেহেতু শোরুমের বাইক তাই এখনো এটা অ্যাক্টিভ হয় না। এখন আসেন আপনাদের RTR310 এর ইনস্ট্রুমেন্ট কনসোলটা একটু দেখাই। সো RTR ইনস্ট্রুমেন্ট কনসোলটা যদি দেখেন, এটা অ্যাজ ইউজুয়াল সব বাইকে যেরকম থাকে ওরকমই দেওয়া হয়েছে। এটার যে কালার কম্বিনেশনটা এটা আমার কাছে খুব ভালো লাগছে। ইভেন এটাও ওইটার মতো সেম, এই যে এখানে বাটন পাবেন, আপনি এই বাটন দিয়ে সব অ্যাডজাস্ট করতে পারবেন, এবং এখানে এক্সট্রা একটা বাটন আছে, এটা ক্রুজ কন্ট্রোলটা আপনি অন অফ করতে পারবেন। আর সুইচ গিয়ারগুলা
দুইটারই অনেক জোস। এটাতেও অনেকগুলো মোড পাবেন, এই যে যেমন রাইড মোডের মধ্যে দেখেন আরবান আছে, রেইন আছে, স্পোর্টস আছে এন্ড ট্র্যাক মোড আছে। এটার মধ্যে কয়েকটা বেশি আছে, এই যে আর সুপার মোটরটাও আছে, কিন্তু বাকি কোনোটাই অ্যাক্টিভ হয় নাই। দেখেন আরবানটা অ্যাক্টিভ আছে অনলি 1000 কিলোমিটার হওয়ার পরে, বাকি সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এখন যদি প্রাইসের কথা বলি তাহলে RR 310 বাইকটা বর্তমান 3,25,000 রুপিতে ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে। RTR 310 প্রাইস হচ্ছে 3,10,000 রুপি। ওয়েল, আর এই দুইটারই ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার্স। ম্যাক্সিমাম সবকিছুই সিমিলার, ইঞ্জিনটাও অলমোস্ট সিমিলার, বাট পাওয়ারের একটু ডিফারেন্স আছে, আমি একটু বলে দিচ্ছি। RR 310 এর পাওয়ারটা হচ্ছে 34 PS 9700 RPM এ, এবং RTR 310 এ 35.6 PS 9700 RPM সেম। এবং টর্কেও একটু ডিফারেন্স আছে। টর্ক RR 310 এর 27.3 নিউটন মিটার এবং RTR 310 এর 28.7 নিউটন মিটার। ওয়েল, পাওয়ারের ব্যাপার গেল, এবার আসেন একটু খারাপ দিক নিয়ে আলোচনা করি টিভিএস অ্যাপাচি RTR 310 এর। এটার ইঞ্জিনের ভাইব্রেশন আছে 4000 RPM এর পর থেকে। এটা লাইক এই যে এখন হচ্ছে 4000 RPM আছে, এখন যদি রাইড করি একদম কোনো রকম কোনো ভাইব্রেশন কিছু নাই। যেই আমি 4000 RPM এর উপরে চলে যাচ্ছি আমার হাতে একটা ছোট্ট ভাইব্রেশন চলে আসছে। হ্যাঁ, তো এইটা সবাই কমপ্লেন করতেছে এটার ব্যাপারে। অ্যান্ড এটা 100 কিলোমিটারের পর থেকে 6 গিয়ারে পাওয়ার ডেলিভারি খুব একটা ভালো না, আপনি ক্রুজ করতে পারবেন না অত ভালোভাবে। 5th গিয়ার পর্যন্ত খুব ভালোভাবে রাশ করতে পারে, বাট 6th গিয়ারে অত একটা বেশি পাওয়ার পায় না। আর লাস্টে আরেকটা খারাপ দিক যেটা, এটা হচ্ছে ক্লাইমেট কন্ট্রোল সিট নিয়ে উঠছে, যেটা হচ্ছে আপনি যখন আইডিয়াল RPM এ থাকবেন তখন এটা খুব একটা ভালো কাজ করে না। এটা হওয়াটা স্বাভাবিক, কারণ আইডিয়াল RPM এ হয়তো ভালো পাওয়ার জেনারেট করতে পারে না বলেই ওইটা ঠান্ডা বা গরম করতে পারে না সিটটাকে। বাট আমাদের ঢাকার জ্যামে কিন্তু আপনি বসেই থাকবেন, সো ওইটা যদি ঠিকভাবে কাজ না করে বসে থাকা অবস্থায়, তাহলে খুব একটা আমরা কাজে লাগাতে পারবো না। অ্যান্ড এবার আসেন টিভিএস অ্যাপাচি RR 310 এর দুইটা খারাপ দিক বলে দিই। আচ্ছা, যদি শর্ট রাইডাররা হয়ে থাকেন তাহলে এই স্পোর্টস বাইকটা সামলানো একটু কষ্ট হয়ে যাবে। অ্যাটলিস্ট 5 ফিট 7 থেকে 5 ফিট 10 ইঞ্চি হলে খুব ইজিলি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, হোপসো। আমি তো বসে আপনাদেরকে দেখেছি। এবং এটার ব্রেক নিয়ে একটু কমপ্লেইন আছে, যে ব্রেকের বাইটটা RTR 310 এর থেকে কম, এবং এর যে ব্রেক লিভার আছে এটার ফিডব্যাকও আর একটু ভালো হওয়া যাইতো। এই দুইটা খারাপ দিক। আসেন এবার একটু রাইড করে হালকা কিছু দুইটা বাইক থেকেই একটু বলে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর এদিকে মিররগুলো অ্যাডজাস্ট করা যায় খুব সুন্দরভাবে, এই যে উপরে নিচে এইভাবে করা যায়, উপরে নিচে এইভাবে জাস্ট। এইদিকে হচ্ছে হ্যাঁ সব দিকে অ্যাডজাস্ট করা যায় মোটামুটি, এবং মিররের ভিজিবিলিটি বেশ ভালো লাগছে। আচ্ছা চলেন স্টার্ট দেই, তার আগে ইনস্ট্রুমেন্ট কনসোলটা একটু দেখাই, এবং এই বাইকের অনেকগুলো মোড আছে সেটাও দেখা যায়। ও, এইটাতে প্রেস পড়ে গেছে, এটা প্রেস মানে দুইটা ইন্ডিকেটরই জ্বলবে, ইমার্জেন্সি বলেন বা হ্যাজার্ড বলেন। আচ্ছা, এটাতে কুইক শিফটার নাই, বাট RTR 310 এ কুইক শিফটার আছে, ওইটা আরো মজার। বাবা রে, এ কি পাওয়ার ভাই, ও মাই গড, এটা তো মানে বের করে নিয়ে যাচ্ছে একদম। ও ভাই, মজা এসে পড়ছে, মজা। ও রে, পাওয়ার এবিলিটি জোস এই বাইকটার, মানে স্টার্ট থেকে একটা ফিলিংস পাইলাম একদম। RR 310 রাইড করে এত মজা পাই না, RTR 310টা এত স্মুথ, বিলিভ মি। RR 310 এ ফার্স্টে একটু ভাইব্রেশন ফিল হয়, তারপরে বাইকের যে রান করতেছি ওই মানে একটা 310 সিসির বাইক যে রান করতেছি ওই ফিলিংসটা দিচ্ছিল না, বাট এ তো পুরা দমে দিচ্ছে। হ্যাঁ, ও এই বাইকে যা যা দিছে ভাই। তবে এটারও কিছু ব্যাপার একদম অনেক খারাপ আছে, যেমন আপনার যেহেতু একদম ফার্স্ট লঞ্চ হয়েছে, এটা একদম ফার্স্ট ভার্সন, সো এটার আস্তে আস্তে আপগ্রেড করে ভালো ভার্সনটা আসতে একটু টাইম লাগবে। যেমন RR 310টা অনেক দিন ধরে আছে, এখন ওইটার অনেক ইস্যু সলভ করে এখন মোটামুটি রাইডিংয়ের একটা ব্যাপারে নিয়ে চলে আসছে। টপ স্পিডটা হচ্ছে 150, বাট অনেক কষ্টে উঠে, যেহেতু নেকেড স্পোর্টস বাইক, সো এটার টপ স্পিড অত বেশি হবে না। অনেকে আশা করছিল এটার টপ স্পিড অনেক বেশি হবে, বাট RR 310 এর থেকেও কম, স্বাভাবিক, কারণ RR 310 পুরো কিটেড বাইক, ওইটার টপ স্পিডটা একটু বেশি হবে। সো মূলত বাহ্যিকভাবে যে আউটলুকে যে ডিফারেন্সগুলো আছে আমি এগুলো আপনাদেরকে জাস্ট হালকা করে দেখিয়ে দিলাম। বাকি আমি ফার্স্ট ইমপ্রেশনে বেশ ডিটেলসে কিছু কথাবার্তা বলেছি, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন, যেটা আমার ইউটিউবে দেওয়া আছে এবং ফেসবুক পেজে দেওয়া আছে। সো এই ভিডিও আপাতত এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।